গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 10টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো সকালের হচ্ছে যে সমস্ত কাজবাজ হয়ে গেছে, তবে এখনও বাসি বিছানাটা তুলিনি। তার কারণ আমি আর আমার মায়ে ঘুম থেকে উঠেছি তখন 8:30 করে। রোজ দিনে উঠি, ও যখন ওঠে তখন আমি উঠি। তারপরে উঠে ওর সমস্ত কাজবাজ আমি করে দিই, মানে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি হচ্ছে যে ব্রাশ করে খাওয়া দাওয়া করি আর কি। তারও আগে হচ্ছে যে আমার মা আর আমার বাবার হচ্ছে যে চাটা করে খাওয়া দাওয়া হয়ে যায়, আমি উঠে আবার নতুন করে চা করে খাই। তো যাই হোক হচ্ছে যে উনি একটুখানি খাওয়া দাওয়া করে ওই মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিলো, ঘুরতে বলতে ওই খিচুড়ি স্কুলে খিচুড়ি আনতে গিয়েছিলো আর কি। তারপরে এই যে এসে এখন হচ্ছে যে এখানে লেখাপড়া হচ্ছে, মানে সিলেটে আর হচ্ছে না, এবার হচ্ছে যে মেঝেতে শুরু করেছে। তো এই যে ইনি হচ্ছে যে এখানে বসে আছে। মাম্মা, ও মাম্মা, দেখি না গো মুখটা একটু। গো মাম্মা, এই যে কি করব, হাতে লিখে কেউ চকগুলো দেখ না কিরকম হাতেতে লিখছে। তোকে চকটা কে দিয়েছে? কে দিয়েছে? হাম্বা, সিজন দাদা। আর বাইরে প্রচণ্ড রোদ, তবে সকালবেলা একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কালকে রাত্রিবেলাও ঠান্ডা ছিল। তার কারণ হচ্ছে যে ওই যে তার আগের দিন একটু বৃষ্টি হয়েছিল সেই কারণে। আর একটুখানি আওয়াজ হচ্ছে, কেননা পাশের বাড়িতে হচ্ছে যে হচ্ছে কী বলে, কাজ হচ্ছে। তাই আমার মেয়ের অবস্থা দেখো। তো যাই হোক চলো, হচ্ছে যে আজকে আমাদের এখানে হাটবার, বাবা হাটে গেছে, মা হচ্ছে যে কোথাও মাঠের দিকে মানে গেল গরু টরুকে হচ্ছে যে করতে। আমি এখন গিয়ে বিছানাটা গুছাবো আর ঘরদোরটাকে একটুখানি ঝাড় দেবো। আর বাইরের পরিবেশটা ঠিক এই রকম, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, দেখলে মনে হবে যেন দুপুর টুপুর হয়ে গেছে। তো যাই হোক চলো এখন ঘরে যাই, গিয়ে বিছানাটাকে আরে তুলি। সাপো, সাপো নিয়ে কি করবে? জামা কাপড় কাচবে? আচ্ছা, কাচি হবে না, চলো। তো ঘরের বিছানাটা আমি তুলে নিয়েছি, এবার ঘর আর হচ্ছে যে বারান্দাটা একটুখানি ঝাড়ু দিয়ে নেবো আর কি। আর আমার মেয়ে পাশে খেলা করছে। আর বললামই তো যে বাবা বাজারে গেছে, বাজার থেকে আসলে ওই সবজিগুলো আরে কেটে কুটে রেখে দেবো আর কি। রান্নাটা আমি করিনি দুপুরবেলা, মাই রান্না করে, আর সেটা হচ্ছে যে উনুনেই করে। তো যাই হোক, আর হচ্ছে যে আমি বেনারস থেকে এসেছি, আজকে প্রায় 1 বছরের কাছাকাছি হতে যায়। তো বাবার বাড়িতেই আছি। কেন আছি, কি কারণে আছি, সেটা হচ্ছে যে সবটাই তোমাদেরকে বলবো, সব কিছু আস্তে আস্তে। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু। তো যাই হোক, তো সবই আস্তে আস্তে তোমাদেরকে বলবো। আর আমার কাছে না কোনো রকম স্ট্যান্ড নেই, তো সেই জন্যই আমি ভিডিও করিনি। অনেকবার ভেবেছি আমি ভিডিও করব, কিন্তু কোনো কিছু নেই বলেই আমার ভিডিও করা হয়নি আর কি। তো এখানে দেখো বাজার থেকে চলেও এসেছিলো, আর আজকে যেহেতু হাটবার তো মাংস এনেছিল। তো এখানে আমি মাংসের জন্য সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। আর আমার মেয়েকেও হচ্ছে যে মাংসই দেবো, তো ওটা আমি আলাদা করেই করি। আর এখানে হচ্ছে যে একটুখানি পালং শাক দিয়ে তিতো রান্না হবে আর কি। তো যাই হোক, ওগুলো কাটা হয়ে গেছে। আর এখানে আমি সবজিগুলোকে দুটো ঝুড়ির মধ্যে এরকম সাজিয়ে রেখেছি, যেহেতু গরমকাল এখন শুকনো হয়ে যায়। আর এখানে হচ্ছে যে একটুখানি দুধ গরম করব আমার মেয়েকে হচ্ছে যে খাওয়ানোর জন্য। আর এটা হচ্ছে যে গরুর দুধ, ও এখন গরুর দুধই খাই। তো আমাদের বাড়িরই দুধ আর কি, আমাদের বাড়িতে যেহেতু গরু আছে তো গরুর দুধই খাই এখন। তো যাই হোক চলো, এটাকে একটুখানি গরম করে ওকে খাইয়ে দিলে ও আবার খেলাধুলো করবে। এখন হচ্ছে যে 3:15, তারপর থেকে আর কোনো রকম ভিডিওই করা হয়নি। তার কারণ অনেক দিন ভিডিও করিনি, ঠিকমতো মনেও থাকেনি, তার উপরে মেয়ে আজকে প্রচুর ঝামেলা করছিল।
এইটা খাবো নি, ওইটা খাবো নি, ওই খাবো সেই খাবো, মানে ওর পেছনে বকতে বকতে আজ প্রচুর বকিয়ে হয়েছে। তো যাই হোক, ওকে হচ্ছে যে খাইয়ে দাইয়ে মানে এখন আবার নিজের হাতে খেতে চাই, তো এবার নিজের হাতে খেলে কি শকুর টুকুরগুলো মাকে জামা কাপড় হচ্ছে যে চেঞ্জ করে দিতে হয়, তো সেই কারণে ওকে খাইয়ে দাইয়ে তখন ঘুম পাড়ালাম, 2:30 বেজে গেছে। তারপরে হচ্ছে যে আমি স্নান করলাম, স্নান করে আমি মা বাবা তিনজনে মিলে হচ্ছে যে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তো উঠতে উঠতে 3:10-15 হয়ে গেছে। তো যাই হোক হচ্ছে যে তার আগে না আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মায়ের হচ্ছে যে ভাত বাড়তে একটুখানি দেরি হচ্ছিলো বলে ঘর তোর আমি আবার হচ্ছে যে বিকালবেলার যে ঝাঁটপাটগুলো দিতে হয় সমস্ত কিছু দিয়ে নিয়েছি, পুরো ঘর তোর পরিষ্কার। এখন ওই যে মেয়ে হচ্ছে যে ওখানে ঘুমাচ্ছে, ওর পাশে গিয়ে আমি এখন একটুখানি শুবো আর কি। তো এটাই। আর বিকালবেলা মানে কাজ বাস্তু সেরকম কোনো কিছুই নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখন একটুখানি গিয়ে শুই, কেননা মানে সারাদিন তো সেইভাবে মানে কাজ বাজ না থাকলেও যে শুয়ে থাকি বসে থাকি এরকমটা নয়, ওই ওর পেছনে ছুটতে ছুটতেই হয়ে যায়। যেহেতু আমাদের মানে সামনেই গাড়ির রাস্তা, তো বারবার বেরিয়ে যাই কারো পেছন পেছন, ওই ওর পেছনে ছুটতে ছুটতেই সময় কেটে যায়। তো চলো আবার পরে আসছি। ওই বাপরে, আর নাকে লাগেনি আর। হ্যাঁ, কাশি হচ্ছে, আর হবে না, আর হবে না। তুমি লিখেছো ওই খাতাতে? বাবা কি সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ, ভালো ভালো। আর নম ঠাকুরটা কই? ওই যে নম ঠাকুর বসে আছে মাম্মার কাছে। হ্যাঁ, এখন একটা আছে, থাক থাক, কালকে আবার বের করে পুজো হবে। তো তুমি লিখছো না কি করেছো? তোমার সিলেট পেন্সিলগুলো কোথায় গেল? এখন খাতা নিয়ে বসেছো উপরে? আচ্ছা, পেন্সিল, পেন্সিল তো দোকানে আবার আনতে হবে। ওটা পেন বলে, পেন। হুম হ্যাঁ, হ্যাঁ, ওটা তো পেন। তো তুমি লিখে পেলো না খাতাটাতে একটুখানি? হ্যাঁ, লিখো লিখো। হ্যাঁ, আবার পায়ে নয়, পায়ে পেন দিয়ে কেউ দাগ করেনি, খাতায় 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 লিখো। হ্যাঁ, নম ঠাকুর ওই তো একটা তোমাকে দিয়েছি না, ওই যে নম ঠাকুর বসে আছে তোমার কাছে, আবার নেই কি? আর আছে আলমারিতে, আলমারিতে আনতে নেই এখন, বিছানায় থাক। হ্যাঁ, তুমি একটা নিয়েছো তো, ওই তো আছে না। যা, কে ছিল? হাই, ছিলনি ছিলনি ছিলনি, নম ঠাকুর রাগ করবে। হাই যা, থাক 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 থাক।